বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার মূলত ডাকসু নির্বাচন নিয়ে ব্যক্তিগত কিছু অভিমত জানাতে খুব ইচ্ছা করলো, যার কারণে আমি এই ভিডিওটা করলাম। আপনারা জানেন যে গতকালকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন, যেটা ডাকসু বলে, ডাকসুতে নির্বাচন হলো। সেখানে মূলত সারাদিনই উত্তেজনাময় পরিস্থিতি। শুধু ঢাকা ইউনিভার্সিটির গতকালকে ডাকসুর নির্বাচনটা এমন একটা পরিস্থিতি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে যে জাতীয় নির্বাচনে যেরকম মানুষ চেয়ে থাকে টেলিভিশনের সামনে বা বিভিন্ন পত্রিকার হেডলাইন দেখে, ঠিক সারা দেশের মানুষ এই ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়েছিল। সেখানে সারাদিন বিভিন্ন হট্টগোল, বিভিন্ন কারচুপি, প্রশাসনের বিভিন্ন দলীয়করণ মধ্য দিয়ে সারাদিনই একটা উৎকণ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পার করেছে। আমরা যারা বাইরে থাকি তারাও সারাদিনই আমরা মূলত মোবাইলে হোক, টেলিভিশন হোক, নিউজে দেখার চেষ্টা করেছি। তো সবাই সারা দেশই এই নির্বাচন নিয়ে খুব অধীর আগ্রহী ছিল। সেখানে দেখলাম যেটা কারচুপি করে হোক, যেভাবে হোক না কেন, ছাত্র শিবিরের একটা বিপুল একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা পাশ করেছে। যারা পাশ করেছে তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। নির্বাচনে জয় পরাজয় থাকবে, এটাই নিয়ম। আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সকল দল কম বেশি অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এর ক্ষেত্রে ছাত্র শিবিরের কিছু ক্লেম আছে, ছাত্র শিবিরের বা জামাত ইসলামের কিছু ক্লেম আছে। তারা বিগত সময় ছাত্রলীগ করতো, তারপরে পট পরিবর্তনের পরে তাদের মুখোশটা খুলে তারা আবার ছাত্র শিবিরে যোগ দিয়েছে। এটা একটা বিশাল একটা আলোচনার বিষয় বা তর্কের বিষয় বা সমালোচনার বিষয়, যেটাই হোক না কেন, তারা এই জিনিসটা, এই একটা ছদ্মবেশী আচরণটা করেছে। এটা আমার আলোচনার মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে আমাদের বিএনপির মধ্যে এই নির্বাচন নিয়ে আমরা আসলে কতটুকু কি শিখতে পারলাম, আসলে কি আমাদের বিএনপি এখান থেকে কি শিক্ষা পেল, এই বিষয়টা নিয়ে আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করব। বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এবং বাংলাদেশের সবচাইতে নির্যাতিত নিপীড়িত দল হচ্ছে বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের একটা বিপুল পরিমাণ সমর্থন, ভালোবাসা, চাওয়া পাওয়া সব কিছুই বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি সবচাইতে বেশি, যেহেতু বিএনপি সবচাইতে বড় দল। 5 তারিখের আগে বিএনপি নেতাদের মধ্যে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করেছে, সেটা ইতিহাসে বিরল। কিন্তু 5 তারিখের পরে যে শেখ হাসিনা বা বিগত আওয়ামী লীগ সরকার যে আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য কতটা করেছে, সেটা আমরা ভুলে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। কেন? আমরা নিজেরা এখনই একটা নিজেদের ক্ষমতার দম্ভ, নিজেদের আত্মহংকার, জনপ্রিয়তার যে একটা দম্ভ, এই দম্ভ আমরা নিজেদেরকে একটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছি। যার কারণে আমাদের নিজেদের মধ্যে যে আত্মসমালোচনা বা নিজেদের মধ্যে যে ইউনিটি, এই ইউনিটিটা এখন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বা অনেকটাই কমে গেছে। ত্যাগীরা অবশ্য বঞ্চিত হচ্ছে, আর হাইব্রিডরা সুযোগ সুবিধা নিয়ে তারা দলের পারপাস সার্ভ করার চাইতে নিজেদের ব্যক্তিগত পকেট ভারী করার জন্য ব্যক্তিগত পারপাস সার্ভ করা নিয়ে ব্যস্ত, ব্যক্তি স্বার্থ হাসিল করা নিয়ে ব্যস্ত। দেখেন, বিএনপি 5 তারিখের পরে আজকে জামাত ইসলাম ছোট দল, জামাত ইসলাম বিএনপির তুলনায় অনেক ছোট দল, যেটা তুলনায় হয় না। কিন্তু আজকে জামাত ইসলাম বা ছাত্র শিবির, তার সংগঠন কেন ঢাকা ভার্সিটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে, এর মূল কারণটা হচ্ছে আমাদের বিএনপির মধ্যে, আমাদের ছাত্র দল বলেন, বিএনপি বলেন, যুব দল বলেন, প্রত্যেকটা সঙ্গে নিজেদের মধ্যে ডিভাইডেড আছে। নিজেদের মধ্যে আজকে আমরা এই 5 তারিখের পর থেকে আমরা কয় দিন বা
কোন নেতারা আমরা চিন্তা করেছি। আমি আমার থানাতে বলি, আমার মান্দা থানাতে বলি, 5 তারিখের পর থেকে আমরা কি কোনো প্রোগ্রামে, আমি এখন আজ পর্যন্ত দেখিনি কোনো প্রোগ্রামে জামাতের রাজনীতিটাকে কিভাবে মোকাবেলা করা যায়, জামাত যেভাবে নিজেদেরকে সংগঠিত করছে, জামাত যেভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, এই জিনিসটা তাদেরকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আমরা কতটুকু সময় ব্যয় করেছি, আমার মনে হয় 1 মিনিটও নয়। কিন্তু 5 তারিখের পর থেকে আমরা শুধু ব্যস্ত আছি ওই বিএনপির এই নেতা আর এক নেতার বিরুদ্ধে মঞ্চের সমালোচনা করে, ওই নেতা ওই নেতার বিরুদ্ধে সমালোচনা করে, ওই নেতা ওই নেতার পিছনে লেগে থাকে, নিজেদের পিছনে লেগে থেকে নিজেদের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করে নিজেরাই ব্যস্ত হচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু এই সুযোগে জামাত ইসলাম তারা এই সুযোগে তারা দলটাকে গুছাচ্ছে, তারা সংগঠনটাকে যেভাবে গুছাচ্ছে, আমরা কিন্তু সেভাবে করছি না। আমরা শুধু নিজেদের মধ্যে ব্যস্ত হচ্ছে কিভাবে দ্বন্দ্ব করে আধিপত্য বিস্তার করাটাই আমাদের কাছে একটা মূল হয়ে গেছে, যে আধিপত্য বিস্তার করলে এই থানাতে হোক, এই জেলাতে হোক, ওই কলেজে হোক, ওই ভার্সিটিতে হোক, আধিপত্য বিস্তার করলে আবার একটা ক্ষমতা থাকবে, আমি এখান থেকে একটা পার্সোনালি বেনিফিটেড হব, অর্থ ইনকাম করতে পারবো। এটা নিয়ে আমরা মূলত ব্যস্ত। আমরা সংগঠনটাকে কিভাবে মজবুত করা যায়, কিভাবে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে মোকাবেলা করা যায়, কিভাবে একটা তাদেরকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা যায়, সেটা নিয়ে আমরা এই 5 তারিখের পর থেকে কেউ কোনোদিন চিন্তা করিনি, বা কোনো প্রোগ্রামে আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আজকের দিন পর্যন্ত আমার থানাতে আপাতত দেখিনি যে কোনো বিএনপির নেতা জামাতে ইসলামের এই কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন, কোনো নেতা জামাতে ইসলামের এই প্রোগ্রামটাকে প্রোটেক্ট করার জন্য আরেকটা প্রোগ্রাম থ্রো করছেন ওইখানে, বা জামাতে ইসলামের যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, জামাতে ইসলাম যেভাবে মানুষকে ইসলামের নাম করে যে ধোঁকাবাজি করে, সেই জিনিসটা জনগণের মাঝে পৌঁছে দেওয়া, জনগণকে বোঝানো, এই রকম কোনো কিছু আমি আপাতত দেখিনি, এবং কোথাও আমি খুব কম দেখছি, কোথাও তেমন এটা আমার চোখে পড়ে। সবাই শুধু নিজেদের মধ্যে, বিএনপির ওই নেতাকে মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, ওই নেতাকে মঞ্চে দাঁড়িয়ে অমুকে দেখে নিবে, অমুকে রাজনীতি করতে দিবে না, অথচ দুইজনে বিএনপি করে। এই যে আমাদের মধ্যে যে ডিভাইডেড, আমাদের মধ্যে যে এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করার সুযোগে জামাত ইসলাম, ছাত্র শিবির বলে নিজেদের মধ্যে তারা সংগঠিত হচ্ছে। 5 জনে, আজকে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যে দেখেন আজকে আমিও তো বিভিন্ন টকশোতে জামাত ইসলামের বিপক্ষে কথা বলি, আমি জানি, আমি দেখি, যেমন মেসেঞ্জারে কীরকম মেসেজ আছে, কমেন্টসে বিভিন্ন কীরকম গালিগালাজ টুকটাক হয়। আপনি আজকে জামাতি ইসলামের বিরুদ্ধে একটা কোনো কিছু লিখেন, দেখেন ওদের বট বাহিনী যা আছে, এই জামাত শিবিরের নিজস্ব ছেলেমেয়েরা কীভাবে আপনাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, এত অকথ্য ভাষায় গালাগালি, এত অকথ্য ভাষায় হুমকি দেয়। কিন্তু জামাত ইসলাম যখন বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা চালায়, তখন আমরা কতটা নিজেদেরকে জামাত ইসলামের এখানে প্রোটেক্ট করি, কতজন ওই ফেসবুকে তাদের বিরুদ্ধে কমেন্টস করি না, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। এই যে একটা জিনিস কি সত্য, কোনো সত্য যদি সবাই অস্বীকার করে, সেই জিনিসটা, ওই সত্যটাকে স্ট্যাবলিশ করা অনেক কঠিন হয়। আর কোনো মিথ্যা 10 জন, একটা মিথ্যা কথা যদি 10 জন একসঙ্গে বলে, সেটা সত্য হিসেবে মানুষ ধরে নেয়, কারণ 10 জন একরকম কথা বলছে। জামাত ইসলাম বা ছাত্র শিবিরের এই যে তাদের মধ্যে এই যে ইউনিটি, আপনি ওদের একটা সিদ্ধান্ত সেন্ট্রাল থেকে ইউনিয়ন পর্যন্ত এরা বাস্তবায়ন করে, এরা হচ্ছে ওয়ার্ড পর্যন্ত বাস্তবায়ন করে, এরা একই থিওরিতে, একই থ্রোতে তারা চলে, একই নেতৃত্বে চলে। কিন্তু আমরা কি করি, আমরা একটা নেতার বিরুদ্ধে জামাত ইসলামের কোনো নেতা বা কোনো কিছু কমেন্টস করেছে, আমার দলেরই আর একটা নেতার কর্মীরা দেখে হাসাহাসি করে, প্রতিবাদ করা তো পরের বিষয়, হাসাহাসি করে, হ্যাঁ। কিন্তু জামাত ইসলামের কোনো নেতার সম্পর্কে আপনারা কোনো কমেন্টস করে দেন, তাদের মধ্যে কি গ্রুপিং নাই? অবশ্যই আছে। তাদের মধ্যে কি নেতৃত্বের প্রতিযোগিতা নাই? অবশ্যই আছে। কিন্তু তারা নিজেদের মধ্যে কতটুকু কাদাসিরি করে, এটা একটাও আপনারা খুঁজে পাবেন না। সো ওরা নিজেদের মধ্যে যদি যা কিছু থাকে তারা ভিতরে প্রকাশ করে, কিন্তু দলীয় স্বার্থে, দলের প্রয়োজনে তারা সকলেই এক অভিন্ন থেকে দলের পারপাস সার্ভ করে।
যার কারণে জামাত ইসলাম ছোট দল হওয়ার পরও ইউনিটি থাকার কারণে তারা মিথ্যা জিনিসটাকে সারা বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে। এই যে ঢাকা ভার্সিটিতে যে ভোট চুরি বিভিন্ন জিনিসগুলো হলো, দেখেন আমরা কতজন এটা নিয়ে পোস্ট করেছি, কতজন এটা প্রতিবাদ করেছি। আর মিথ্যা জিনিস জামাত ইসলাম কোনো কিছু ছড়িয়ে এমনভাবে সারা বাংলাদেশে মব সৃষ্টি করছে, এমনভাবে এই যে বট বাহিনী দিয়ে প্রচার করছে, তারা মিথ্যা জিনিস এমনভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে সত্য কোনটা। তো বেশি সংখ্যক লোক যখন একটা কথা বলে, আপনি কোনো কিছু বলছেন, 10 জনে আপনার পক্ষে কথা বলছে, 5 জনে বিপক্ষে কথা বলছে, 5 জনে যে বিপক্ষে কথা বলছে সেটা হচ্ছে আপনার মানে পক্ষে যাওয়ার কথা, কিন্তু 10 জনে যে মিথ্যা কথা বলছে আপনার সম্পর্কে, মানুষ কিন্তু 10 জনের কথাটা বিশ্বাস করে। এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত সাধারণ, অত্যন্ত তারা এত জাজমেন্ট করার মতো বাংলাদেশের মানুষ এত সময়ও নাই, এত মেন্টালিটিও নাই, আর এত পত্রিকা বা পেপার বিভিন্ন নিউজ দেখারও বাংলাদেশের মানুষ মেন্টালিটি নাই। তারা দেখে যে 10 জন, এই যে জামাত ইসলাম যেভাবে ইউনিটি নিয়ে তারা যেভাবে কাজ করছে, যার কারণে আজকে তারা ডে বাই ডে সাংগঠনিকভাবে তারা শক্তিশালী। ছোট দল হিসাবেও ছোট দল, কিন্তু তারা সাংগঠনিকভাবে তারা শক্তিশালী শুধু এই জন্য। আর আমরা বড় দল হওয়ার পরে, জনসমর্থন থাকার পরেও, জনগণের আস্থা ভালোবাসা থাকার পরেও আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, নিজেদের মধ্যে এই যে মনোমালিন্য করে সংগঠনটাকে দুর্বল করছি। আজকে জনগণকে হতাশ করছি আমাদের কার্যকলাপে, এবং সর্বশেষ আমাদের যে জনগণ যে আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসাটা প্রতিদান দিতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কিন্তু অনেক আগে বলেছেন যে এবারের নির্বাচন ইতিহাসের সবচাইতে কঠিন নির্বাচন হবে। এবারের নির্বাচন অদৃশ্য শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এখন অদৃশ্য শক্তি কিন্তু সামনে এসেছে। তিনি দেশের বাইরে থেকে যেভাবে আমাদেরকে সতর্ক করেছেন বা করছেন, যেভাবে তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যেভাবে আমাদেরকে রিকোয়েস্ট করছেন, আমরা আমাদের নেতার কথা কতটুকু ফলো করছি? আমি তো মনে করি 5% ফলো করছি না। আমরা শুধু ব্যস্ত নিজেদের চাঁদাবাজির জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে আমারই একটা ভাইকে আমরা ছোট করছি, প্রতিপক্ষ বানাচ্ছি, রাজনৈতিকভাবে তাকে হেয় করছি, তাকে কিভাবে জনগণ থেকে তাচ্ছিল্য করা যায়, কিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, নিজের স্বার্থ হাসিলের জন্য এটা করছি। আজকে দল যদি যাকে নমিনেশন দিক, আমাকে দিক, অমুকের দিক, তমুকের দিক, যাকে দিক, দল যাকে দেবে তার পক্ষে তো আমরা কাজ করবো। তাহলে তো আমিও ভাই, আমার যে বিএনপি আর একজন প্রতিপক্ষ করে তিনিও আমার ভাই। তাহলে কেন আমরা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করব? আর এই নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করার কারণে আজকে এই যে জামাত ইসলাম গোপনে এত শক্তিশালী হচ্ছে, ছাত্র শিবির এত শক্তিশালী হচ্ছে, আর আমাদেরকে মনোবল নষ্ট করা হচ্ছে, জনগণকে হতাশ করা হচ্ছে, আমরা শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। সুতরাং এই ডাকসু নির্বাচন আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। সামনে বড় জাতীয় নির্বাচন আছে, আরও ডাকসু নির্বাচন আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আছে। আমরা যদি এখন থেকে নিজেদের মধ্যে আত্মসমালোচনাকে, নিজেদের ভুল শুধরিয়ে নিয়ে আমরা যদি দলকে, সংগঠনটাকে এবং দেশটাকে দলটাকে প্রাধান্য, আমাদের নেতার কথাটাকে যদি মেনে চলে, তাহলে আমি বিশ্বাস করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে জনগণের প্রতি আস্থা ভালোবাসা, সেটার আশেপাশে কোনো রাজনৈতিক দল 5 মিনিটও টিকে থাকার মতো, রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা রাখে না। সুতরাং আসুন আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে যেন এই জিনিসটা থেকে নিজেদেরকে সংশোধন করি, এটাই আমার ব্যক্তিগতভাবে অভিমত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।